কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। এগুলো স্ক্রিপ্টেড আমার কাছে মনে হয়। তার স্বার্থে ঘা লেগেছে, তারা এখন নির্যাতিত হচ্ছে নির্বাচনের পরবর্তী অবস্থানে। মানুষ রেগে গেলে মুখ ফুসকা অনেক কথা বের হয়ে যায়। দুইটা কুকুর যখন ঘেউ ঘেউ করতে থাকে, এই ওকে গালি দেয়, ও ওকে গালি দেয়। সো এটা তো আমি এটাতে খুব খুশি হইনি যে ও আচ্ছা এখন বুঝি থলের বিড়াল বের হয়ে আসবে, এমন কিছুই না। মমতা ব্যানার্জিও দিন শেষে ভারতের, সো তাকে তো সাপকে যতই আপনি দুধ কলা দিয়ে পোষেন না কেন, তার কাজই হচ্ছে ছবল দেওয়া। সো মমতা ব্যানার্জি একটা কথা বলে মানে রাজনীতির মাঠ গরম করেছে বলেই সে আমার আপনজন, এটা আমি ভাবতে একদমই নারাজ। এবং এটাও এক ধরনের স্ক্রিপ্টের মনে হচ্ছে আমার কাছে। সর্বোপরি মমতা ব্যানার্জিকে আমাদের ওকে নিয়ে কাউন্ট করে কেন কথা বলতে হচ্ছে? আমাদের রাষ্ট্র ব্যবস্থা আছে, আমাদের আইন ব্যবস্থা আছে। সো আমাদের রাষ্ট্র জবাবদিহি করবে এই খুনের পিছনে কারা জড়িত, এবং রাষ্ট্রের সহযোগিতা করা উচিত। এবং এই যে বিগত 5 মাসে যে কালক্ষেপণ, এই যে গরিমসি, এই যে কোনো রকম কোঅপারেশন করছে না, এটার জন্য তো বর্তমান সরকার বলেন রাষ্ট্রপ্রধানরাই তো দায়ী এইসব প্রশ্নের জন্য, মানে তারা বাধ্য। সো আমি মনে করি মমতা ব্যানার্জি কি বললো বা তার কথায় আমরা আসলে খুব উঠে পড়ে লেগেছি, দরকার নাই। ওরা শুরু থেকেই আমাদের শত্রু ছিল, এখনও শত্রু, ভবিষ্যতে ওরা সারা জীবন আমাদের শত্রু থাকবে। আমি ভারতবর্ষকে, গোটা ভারতকে কখনোই আমাদের বন্ধু বলে মনে করিনি। বন্ধু প্রতিম দেশ শুনতে শুনতে এত তিটকুটে লাগে আমার কথাটা, এবং এটা এতটাই মিথ্যাচার। আমি মনে করি এটা নিজের রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে, এবং যে কোনোভাবেই খুনিদেরকে দেশে ফেরত আনার ব্যবস্থা করা উচিত। আমরা ওটাতে ফোকাস করি, এবং কত দ্রুতভাবে এইটাকে এই বিচার কার্যক্রম শেষ করা যায় সেটা আমাদের মুখ্য হওয়া উচিত। শোনেন, আপনি যদি ঘাটটা ইন্ডিয়ায় রেখে পাটা বাংলাদেশে দেন, আপনার গাছটা কোত্থেকে আসবে? আপনি যদি দিন শেষে বুঝতে পারেন যে আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনার নিজের ঘাটটা নিজের সার্বভৌমত্বের ভিতরে রেখে কথা বলতে হবে, তাহলে না আপনি হ্যাডম, তাহলে না আপনি ব্যাটা। সো আপনি পুরো সব কিছু দিয়ে রাখবেন ইন্ডিয়াতে আর বলবেন আমি বাংলাদেশকে ভালোবাসি, তাহলে তো হবে না, হবে। আর মমতা ব্যানার্জি বলা না বলা কি যায় আসে? আমরা তো জানি এটা ভারত জড়িত। শহীদ শরীফ ওসমান হাদি ভাই একমাত্র মানুষ যিনি এই ভারতীয় দাসত্বের বিরুদ্ধে প্রতিদিন কথা বলেছে। সো ওনাকে তো শেষ করার প্ল্যান ভারত করবে। এবং আপনার ঘরে যদি শত্রু ঢুকে, আপনার ঘরে যদি চোর ঢুকে, অবশ্যই আপনার ঘরের লোকের সাহায্য নিয়ে ঢুকবে, তাই না? আমার পরিবারের আপনজনরাই তো বিট্রেটা ফার্স্টে করবে। ওরা কিভাবে জানবে যে ও কোথায় যাচ্ছে, কী করছে? কিলিংটা কে করেছে? বাংলাদেশের মানুষই তো করেছে। তাদেরকে হয়তো ইনফ্লুয়েন্স করেছে, টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু আলটিমেটলি তো বাংলাদেশের মানুষই সহযোগিতা করেছে, তাই না? আপন মানুষ সবসময় বিট্রে করে, সেটাই তো প্রমাণ হলো, এবং বিগত 100 বছরের হিস্ট্রিতে ঘাটলে তাই বের হয়ে আসে। তো যাই হোক, এখন ভারত তো চাইবেই আমরা পিছিয়ে পড়ে থাকি সব কিছুতে। এখন আমাদের দেশের উচিত এইখান থেকে বের হয়ে আসা উচিত। জেনারেশন বলেন, রাজনীতিবিদদের বলেন, বহু বছর তো হলো চামচামি, কি পেয়েছেন দিন শেষে? 2 দিন পর পর ফালানিরা তার কাটায় ঝুলে থাকবে, বিএসএফের গুলি, এগুলো তো অনেক হয়েছে। এবার একটু নিজের মাজাটাকে, মানে নিজের মেরুদণ্ডটাকে খুঁজে ওটাকে ওই মেরুদণ্ডের উপরে দাঁড়ানোর চেষ্টা করেন। যথেষ্ট হয়েছে চামচামি। আর্ট অ্যান্ড কালচার থেকে নিজেদের ভাষা তো শেষ করেছেন, নিজেদের কিছুই নাই। চামচামি করতে কিচ্ছু নাই। মানে সব কিছুতেই কেন ভারতকে এনে কথা বলতে হবে? কে ভারত? আমরা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র না? কেন আমাকেই বা কেন এত ইন্টারভিউতে ভারতকে নিয়ে কথা বলতে হবে? আমি ভারতে খাই না পড়ি। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সীমান্তের ভেতরে গুলিবিদ্ধ হলে এটাকে, উনি শিলং থেকে আসে, উনি তো ভারতে চামচামি করবেই। ওনাকে তো শিলংপুরে এমনি বলা হয় না। ওনাকে নিয়ে মিডিয়া বলেন, আমাদের নতুন প্রজন্মের রাজনীতিবিদরা বলেন, বা এখনকার জেনারেশন বলেন, ওনাকে কে পছন্দ করে? একটা জেনারেশন কিন্তু এই হাদি ভাই আদর্শে কিন্তু বের হয়ে আসছে যে ভারত বিরোধী। একটা জেনারেশন কিন্তু কিছু মানুষ তো দাঁড়াইছে, এটাই আমাদের অ্যাচিভমেন্ট। উনি কিন্তু জানতো উনি মারা যাবে, উনি শহীদ হবেন, তারপর কিন্তু উনি থেমে থাকে নাই। এবং ভারত যদি মনে করে বাহ একজন হাদিকে আমরা শেষ করছি, ভুল। আরও ভেতরে অনেক সহস্র হাদি তৈরি হয়ে গেছে। আর সবচেয়ে বড় বেইমানিটা করছে বাংলাদেশের সুশীল সমাজরা।
বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বুলিং, এইটা সেটা বলে কী লাভ? এই যে এখন আপনারা যাদেরকে মাসি পিসি বলে, আপনাদের মাসি পিসি মুখ দিতে কথা বের হয়ে গেছে যে কে করেছে, কারা করেছে, এবং সেটা বের করলেই বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তো বাংলাদেশ উত্তাল যদি সময় হয় তো হবে, তখন এই সুশীল সমাজ ধরে ধরে আমরা একদম পাছার লাল চামড়াটা তুলে দেবো, একদম, হ্যাঁ, পাছা চামড়া তুলে লাল করে দেবো, যেটা আমাদেরকে বলে আমরা লাল বদল, উই আর প্রাউড, আমরা লাল বদল। পারিবারিক অনেক ইস্যু থাকে, আমি কোনোভাবেই আমার একটা শব্দে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের পরিবার কে ভালো কে মন্দ এটা জাজ করা আমার কোনো রাইটস নাই। আমি যদি সত্যিকার অর্থে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আমি তার পরিবারের কোনো সদস্যকে নিয়ে কোনো একটা কটূক্তি আমি করবো না অন্তত। আপনি বলছেন যে বাংলাদেশে তো যেহেতু ঘরের মানুষের এগুলো দিয়ে করায়, তো তার এই স্ট্যাটাস আমি জেনারেল বলেছি, আমি পার্সোনালি আমি হাদিবার ফ্যামিলি নিয়ে কথা বলছি। ফ্যামিলি না, মানে বাংলাদেশ হয়তো তো ওনার ভাই তো ওনার ফ্যামিলির অংশ, তাই না? কি এখন ওনার এই স্ট্যাটাস এইটার রাইটস আছে একমাত্র ওনার পরিবারের নিজের মেম্বাররা, অন্য ভাই বোনরা। আমি কে?